अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব তোর ষড়যন্ত্র তাই না মহুয়া? আমি তোকে প্রাণে মেরে ফেলবো। মেরে ফেলবো আমি তোকে। কি ভেবেছিস কি তুই নিজে ছাড়ো? মেরে ফেলবো আমি তোকে আজকে প্রাণে। কি করছো? ছাড়ো বৌদিকে। কি করলি তুই এরকম বল? কি করছো কি? ছাড়ো বলছি। যেমন চোরকে ধরার জন্য চালাকি করতে হয়, সেরকম তোমার মতো ঠকবাজের সত্যিটা বাইরে আনার জন্য একটু চালাকি তো করতেই হয় দিদি। চোর? তুই আমাকে চোর বলছিস? তোর ঠিক করেছে। তোর মনে কি চলছে সেটা আমরা জেনে গেছি বাবলি। খবরদার তুই মহুয়াকে দোষ দিবি না। এমনিতে তো শম্ভু শম্ভু করিস সারাক্ষণ, আজ যখন ওর জন্য ত্যাগ স্বীকার করতে হলো তখন ভয় পেয়ে পিছিয়ে এলি। স্ত্রী ধর্ম মহুয়াই পালন করেছে। শম্ভু, 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 তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি তো ভাবলাম যে শম্ভু একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। এই সব কিছু মহুয়া করেছে যাতে বাবলির সত্যিটা জানা যায়। এরকম কিচ্ছু হবে না মা, তুমি দেখে নিও। শুধু শুধু অকারণে তোমরা আশা করে বসে আছো। মহুয়া আমারও মন ভেঙেছে আর তোমাদেরও ভাঙবে, মনে রেখো। এই সব কিছুর কোনো মানে নেই। শান্ত হও শম্ভু, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো। মহুয়াকে মারা ক্যান্সেল, শুনেছো তুমি? প্ল্যান চেঞ্জ। এখন মহুয়ার পাশে মা এসে দাঁড়িয়েছে, ওর হয়ে গুণগান গাইছে এখন। কি? আরে আমি কি কোনো নাচনি নাকি যে যেরকম পারছে নাচাচ্ছে আমাকে? অনেক মজা করেছে আমাকে নিয়ে, এবার আমার পালা। আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, তোর সত্যিটা বুঝতেই পারিনি। কাল সাপ পুষছিলাম আমরা। হ্যাঁ, আমি কাল সাপ। হ্যাঁ, আমি সাপ। আর কেন আমি এটা করতাম না ঠাকুমা? যেটা আমার থেকে কারা হয়েছিল সেটাই আমি নিতে চেয়েছি। আর যদি দরকার পড়ে তাহলে আমি আবার করব। আপনারা শম্ভু বাবুকে সত্যি বলতে চান তো যান গিয়ে বলে দিন মহুয়াকে ওর অধিকার দিতে চাইছেন। যান। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? যান। তাহলে ঠিক আছে, এবার নিজের বংশধরকে হারানোর জন্য আপনি তৈরি হয়ে নিন ঠাকুমা। বাবলি, কি করছিস তুই? আরে আমার নাতি, কি অবস্থা! প্রাণ বাঁচানোর জন্য নিজেকেই রক্তাক্ত করতে হচ্ছে। আর কত নাটক করতে হবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। যদি আপনি শম্ভু বাবুকে কিছু বলেছেন তাহলে আপনার বংশধর এই পৃথিবীতে আর কোনোদিনও আসবে না, কোনোদিনও না। কতক্ষণ এই বাচ্চার দোহাই দেবে? একটু লজ্জা করে না তোমার? এইসব কি করছো দিদি? একটা বাচ্চাকে জন্ম দিতে চলেছো তুমি। এত এত নোংরা কাজ কি করে করতে পারো তুমি? বাবলি, আমার বংশধরের যদি কিছু হয় তোকে আমি শেষ করে দেব। ওই বাড়িতে নিজের অধিকারটা বজায় রাখতে গেলে তোকে এটা করতেই হবে বাবলি। সাহস রাখ। মহুয়া, সামলা তোর দিদিকে। দিদি, এসব কি করছো তুমি? এটাই চাও তো যেন ছোট বাবুকে কিচ্ছু না বলি আমি? আমাকে মরে যেতে দে মহুয়া। আর এমনিতেও তোরা তো সবাই গিয়ে বলে দিবি শম্ভু বাবুকে। আমি বাঁচতে চাই না, মরে যেতে চাই আমি। দিদি দাও আমাকে, ছাড়ো। ঠিক আছে, তাহলে আমি শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, যতক্ষণ তুমি গর্ভবতী আছো
ততক্ষণ আমি ছোট বাবুকে কিচ্ছু বলবো না। কিন্তু তুমিও কথা দাও যে তুমি এই বাচ্চার কোনো ক্ষতি করবে না। আর ভাবো, যখন এই বাচ্চাটা পৃথিবীতে জন্ম নিয়ে নেবে তখন কি করবে তুমি? আর কত রকম ভাবে আমাদের বাধ্য করবে, হ্যাঁ? আর ছোট বাবু যখন সত্যিটা জানতে পারবেন তখন কি করবেন উনি, এটা ভেবেছো কখনো? শম্ভু বেঁচে থাকলে তবেই তো কিছু করবে, তাই না? রমেশ, কি করছিস? পাগল হয়ে গেছিস? আরে পাগল তো আপনি হয়ে গেছেন মা। প্রথমে তো আপনি আমাকে বললেন মহুয়াকে শেষ করে দিতে, হ্যাঁ? তারপর আবার মত বদলে ফেললেন। এখন আপনি আবার ওকে শম্ভুর বউ বানাতে চান, হ্যাঁ? পাগল হয়ে গেছিস? কি সব বলছিস? আমি এসব কিছু বলিনি। মিথ্যে কেন বলছেন মা? হ্যাঁ, বুঝতে পারছি কেন আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে নিজের ছেলের থেকে নাতি কি করে প্রিয় হয়ে যায়। আর সহ্য করতে পারছি না মা। এবার এই গল্পটা আজ মহুয়া আর শম্ভুর মৃত্যু দিয়েই চিরতরে শেষ হবে। বাবা, বাবা না। রমেশ, তোর বন্দুক নিচে নামা, নয়তো আমি গুলি চালাতে বাধ্য হব। মা, আপনি যা খুশি করুন, আজ এই শম্ভুকে এখানে আমি শেষ করেই ছাড়ব। না! বাবা, মা, আপনি কিছু বলুন না, ওদেরকে আটকান না। শম্ভু, শম্ভু, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। বড় বাবু, থামুন, এরকম করবেন না। পদ্মা, বন্দুকটা দে। এই পদ্মা, বন্দুক আমাকে দাও। পদ্মা,
কথা শোন, বন্দুক আমায় দে, দে বন্দুক। আরে আমি তোমার স্বামী, বন্দুক আমাকে দাও। আমি কি করব আমার স্বামী? রমেশ, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।